ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم يصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দিলে রিভাব বেশি কত না বাড়ি মারবে বেশি দুটো বাড়ি মারবে আল্লাহুম্মা সাল্লি আলা কেমন তৈরি করছি চ্যানেলের নাম কি চ্যানেলের নাম শুনেন নি আরে ওটা দিয়ে ডিজ আমরা ভিডিওটা পাবো কি এটা ভিডিও করব না আমার নাম বাতাই ফুলে জিনামাকা ত্রিভুবনে জিনামাখা বাতাই ফুলে জিনামাকা ত্রিভুবনে জিনামাখা জিনামনিতে হাসন উষার রঙের কপোল নাম মোহাম্মদ বল নাম মোহাম্মদ বল রে মন নাম আহমদ বল যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে দোল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا যে নাম নিয়ে মরু সাহারা যে নাম বাজে শ্রাবণ ধারায় যে নাম বাজে মরু সাহারায় যে নাম রাজে শ্রাবণ ধারায় যে নাম চাহে কবর মসজিদ মা আমিনার কোল নাম মোহাম্মদ বল নাম মোহাম্মদ বল রে মন নাম আহমদ বল যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খাই দোল আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah alhamdulillah la ilaha illallah subhanallah alhamdulillah hasbi rabbi jallallah ma fi qalbi حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ হামদ সালাত আলী পরওয়ারদিগার সেই মহিম দুনিয়ার পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সোনাকুড়ি মোজাদ্দিদিয়া দরবার শরীফের প্রাঙ্গণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণকীর্তন জিকির আজকার করার বলার উদ্দেশ্যে কিছু সংখ্যক গুনাহগার বান্দা এবং পর্দার অন্তরালে মা ও বোনদের মাহফিলে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য করজোড়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। কোটি দরুদ সালাম তার চেয়ে অনেক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হায়াতুল মুরসালিন নূরে মুজাসসাম আকাইনাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত দরুদ এবং সালাম অজস্র ধারায় কিয়ামত অবধি বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা কথা বলার শুরুতে প্রারম্ভে দোয়ার কামনার খামার অন্তরের স্থল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগত ও মোবারকবাদ জানিয়ে সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলে ভালো আছেন তো? এই মাহফিল এসে কে কে একটু বেজার হাত তুলে দেখান দেখি। সবাই খুশি আছেন? খুশি। সবাই খুশি? খুশি। তাহলে খুশিটা বহির প্রকাশ করতে হবে। যদি কেউ খুশি হয় তাহলে খুশির একটা আভাস পাওয়া যায় না? যায় না? দৃষ্টান্ত আর দেওয়া যাবে না। একবারে অল্প সময় 12টার ভিতরে আমাকে শেষ করতে হবে। এখন বাজছে 11:22। এর ভিতরে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? সবাই খুশি আছেন? একটু হাত তুলে দেখেন আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ। তো আপনারা তাকবীরে আমাকে আটকায় দিলেন। ভূমিকা টানতে চাইনি কিন্তু আটকিয়ে দিয়েছি। কারণ হলো আমরা কিন্তু অনেক কিছু জানি না। না জানা এটা দোষের দোষে না, কিন্তু জানতে না চাওয়া এটা হলো দোষের। ঠিক না? আমি জানি না, জানার চেষ্টা করি। কথা ঠিক না? এই যে তাকবীর দিলাম, স্লোগান দিলাম, প্রথমে নারায়ে তাকবীর যখন বললাম তখন আমরা আল্লাহর বরত্ব স্বীকার করলাম, আল্লাহর স্লোগান দিলাম। ঠিক না? কিন্তু আমরা কি এটা জানি না যে যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর নবী? এই যে জানি না। এই না জানাটা হচ্ছে আমাদের অপরাধ। জানতে না চাওয়াটা হলো অপরাধ। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু এর ভিতরে আল্লাহকে যে স্মরণ করলাম, এর ভিতরে যে নবীকে স্মরণ করা ফরজে আইন, স্মরণ করতেই হবে, এটা কিন্তু আমরা জানি। আর এটা না জানার পিছে কারণ হলো কিছু অসাধু আমার
আমাদের কিছু বামপন্থী মৌলবী আছে, বামপন্থী। রাস্তা দুইটা, রাস্তা কয়টা? দুইটা, একটা ডান দিক, একটা যারা বাম দিক যাবে তারা বামপন্থী, যারা ডান দিক যাবে তারা ডানপন্থী। এই বামপন্থী কিছু মৌলবী আছে যারা ইহুদিদের চক্রান্তের শিকার। ইহুদিদের বক্তব্য হলো আমরা তো আল্লাহকে মানি। কি বলেন, মানে না? একটু জোরে বলেন, আল্লাহকে মানে না? মানে, কিন্তু নবীকে মানে না। এমনকি তারা আমার নবীকে না মানার জন্য, আমার নবী যেন দুনিয়ায় না আসে এই জন্য তার দাদাকে আক্রমণ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী যেন দুনিয়ায় না আসে এই জন্য তার বাবা তাকে আক্রমণ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যখন দেখলো যে দুনিয়াতে চলে এসেছে, তাহলে তাকে আক্রমণ করা হলো, বিভিন্ন ভাবে তাকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। কারো সাধ্য আছে বিপদে ফেলার? জোরে বলেন না। বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার দেয় কে? সব কিছু করে কে? এখন আমাদের এই নামাজের ভিতরে জাহিরি যত আমল আছে সব আমলের ভিতরে আল্লাহর জিকির আমরা কিন্তু করি, করি না? করি না? হজ করি কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? রোজা করি কার জন্য? জিকির করি কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর জিকির যদি তুমি করতে চাও তোমার জন্য ফরজ আমার নবীর জিকির করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি দলিল দিতে গেলে তাহলে 1 ঘন্টা কেন 2 ঘন্টা তো শেষ হবে। এটা দলিল দিতে গেলে 2 ঘন্টা তো কি হবে না, শেষ হবে না। একটু করে বলি, আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে। সুবহানাল্লাহ বলেন। আযান যদি দেওয়া হয় তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? বলে না? বলে। তার মানে আমার আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির আছে না? নামাজের ভিতরে তাশাহুদ করেন না? করেন না? দুরূদ পড়েন না? পড়েন না? নামাজ তো আল্লাহর জন্য, তাহলে নবীকে নামাজ কেন? ভালো করে বুঝেন। নামাজ আল্লাহর জন্য, কিন্তু নবীর দরুদের ভিতরে আছে। নামাজ আল্লাহর জন্য, নবীর সালাতের ভিতরে আছে। নামাজ আল্লাহর জন্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য নবীর নামাজের ভিতরে আছে। বুঝা যায় নামাজ আল্লাহর, জিকির আল্লাহ, ওর ভিতরে আমার রাসূলের জিকির ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। জিকির করতেই হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের ইহুদিদের চক্রান্ত শিকারে আমরা পড়ে গেছি। আল্লাহর নামের জিকির কারো অধীনে আছে? বামপন্থীও করে, ডানপন্থীও করে, কিন্তু বামপন্থীরা আমার নবীকে বাদ দিয়েছে। শুধুমাত্র ডানপন্থী যারা আল্লাহর জিকির যেখানে করে নবীর জিকির সেখানে করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন নামাজ পড়বেন নবীর জিকির নিয়োজিত, আপনি যখন রোজা রাখবেন আমার নবীর সুন্নাত মোতাবেক রোজা রাখতে হবে। তার মানে হলো ওই রোজার ভিতরে আমার রাসূলের জিকির নিযুক্ত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি যাকাত দেন রাসূলুল্লাহর শিখানো অনুযায়ী যাকাত দিতে হবে। তার মানে হলো ওই যাকাতের ভিতরে আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির একসঙ্গে আল্লাহ করে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যখন মুসলমান হওয়ার জন্য কালেমা পড়বেন, কালেমায়ে তাইয়্যিব, তখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুঃখজনক বিষয় হলেও সত্য, আমাদের বাড়ি আমাদের আশেপাশে যখন রাস্তাঘাটে আমি চলবো তখন কিছু বামপন্থীদের দাওয়াত দেখতে পাবেন। দাওয়াত, বামপন্থীদের দাওয়াত কেমন? রাস্তাতে দেখবেন কিছু কিছু গাছে কিছু কিছু পিলারের ভিতরে স্লোগান দেওয়া আছে, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহু আকবার, আল্লাহর জিকির। আবার কালেমার মধ্যে কিছু অংশ আছে না? নাই? লা ইলাহা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ একটা পাবেন। আমাকে খেয়াল করেন একজন ছেলেরা, তোমাদের জন্য আমি বলছি বাবা, তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঘাটছো, এই কোন মাওলানা বললো ফরজ নামাজের পর দোয়া নাই, আর তোমরা সুযোগ পেয়ে গেছো আর দোয়া করবে না? কোন মাওলানা বললো নফল নামাজ বলে কিছু নাই, সুযোগ পেয়ে গেছো আর নফল নামাজ পড়বো না? ওই কোন বামপন্থী বলে দিছে যে বেতের নামাজ মাঝে মাঝে পড়লে পাবে। এখন বলছি তাহলে মাঝে মাঝে পড়বো, আর অত জরুরি ভাবে পড়া দরকার নাই। কোন মৌলভী বলে দিয়েছে যে জানাজার তো আর দোয়া করা কি দরকার? হয় না? হয় না? আমাদের সমাজে এই বামপন্থী গুলো নাস্তার কাজ দিয়েছে। নাপিত 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 কি করে? বড় করে না ছোট করে? চুল চুল ছোট করে না বড় করে? ছোট করে। নাস্তার কাজ দিয়েছে। কিভাবে? আল্লাহ আল্লাহ রাসূলের জিকির, মহব্বত, প্রেম,
কুয়ার ফতোয়া দিয়ে কুয়ার বাহানা দিয়ে এখন মিলাদ কিয়াম বাদ দিয়েছে, কথা ঠিক না? তারপর আবার ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বরকতপূর্ণ একটি রাত, সেই রাতে এখন মানুষ কিছু জানে না। এখন যুবক ছেলেদেরকে যদি বলি বলো তো বাবা ঈদে মিলাদ নবী কি, বলতো জানি না মিলাদ কি জানে না। আমাদের সমাজ থেকে এইভাবে আস্তে আস্তে ইসলামকে বিতাড়িত করার প্রচেষ্টা চলছে, কথা ঠিক না? আমাদের ঈমান আল্লাহ মজবুত করুক, সুন্নিয়ত প্রতিষ্ঠা করতেই হবে, আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে চলতেই হবে, না চললে কোনো উপায় থাকবে না। এজন্য বোঝার চেষ্টা করুন আমাদের সমাজে এইভাবে চলছে, কত রকম ফতোয়া, কত রকম দলাদলি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ। কত বছরের পর একটু না বললে এখানে কে কে আছেন এলাকায় একটু হাত তুলে রাখেন তো, কষ্ট করে সবাই হাত তুলে, যারা এলাকা এই আশেপাশে এলাকা সব মিলিয়ে এই কজন মানুষ বলেন আলহামদুলিল্লাহ। কত বছর ছিল? মাত্র 7 জন। কত বছর ছিল? কয়জন? 7 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাখ কোটি শুকরিয়া, কিন্তু বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হক সব সময় আল্লাহ রাব্বুল আলামিন, হককে আল্লাহ জিতিয়ে দিবেন, বিজয় দিবেন, কথা ঠিক কি না? 2 দিন আগে নাকাল করে, কথা ঠিক না? কত বছর ছিল? মাত্র 7 জন। এবার হয়েছে অনেক জন। জানার বিষয়, গত বছর আমি ছিলাম প্রধান মেহমান, আপনাদের কাছে মেহমান, আপনারা আমার মেজবান, কথা ঠিক না? কিন্তু দুঃখজনক বিষয় হলো রাত 12টার পর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাবা আমরা ওখানে নাচানাচি করতে আসছিলাম না, কোরআন হাদিস বলছি না, কোরআন হাদিস বলার জন্য আসছি। কে নাচানাচি করেছে বাবা? কে গান বলা বলি করেছে? সব হাদিসের কথা বাবা। আপনার ঈমান মজবুত করুন, ঈমান নামাজ দৌলত ঠিক করুন। ঈমান নাই, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহু আল্লাহ কসম আপনার একটাও কবুল হবে না। ঈমান নামের পাত্র, ঈমান নামের ফলি, ঈমান নামের ব্যাগ, ঈমান নামের যদি পাত্র আপনি ঠিক না রাখেন, আপনার নামাজ থাকবে কোথায়? আপনার রোজা থাকবে কোথায়? আপনার হজ যাকাত থাকবে কোথায়? এজন্য ঈমান ঠিক করতে হবে। ছোট্ট করে বলে দিই, ঈমানের শাখা 77টা। কয়টা শাখা পোশাকা? 77টা শাখা পোশাকা। যেই জিনিসের শাখা পোশাকা 77টা, সেই জিনিসের মূল আছে না নাই? মূল আছে না নাই? যার শাখা আছে তার মূল আছে। মূল কি? বিশ্বাস। বিশ্বাসের একটা মূল আছে। মূল হলো, এখন বাপুর থেকে জিজ্ঞাসা করেন হুজুর ঈমানের মূল কি? ও ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ ডাকে, ডাহা মিথ্যা কথা। ঈমানের মূল আল্লাহ না, ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলেন হুজুর এত বড় কথা, আল্লাহকে বাদ দিচ্ছেন না বাবা, আল্লাহকে 3 নম্বরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন রেখেছেন কে? আল্লাহ নিজে বলেছেন, হে আমার বান্দা আমি 3 নম্বরে আছি। ঈমানের মূল হলো আমার নবী, তারপর হলো তার কথা, তারপর হলো আমি গায়েব আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল, আমার নবী না হলে আপনি আল্লাহকে চিনতেন না, জানতেন না, বুঝতেন না, অনুভব করতেও পারতেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছেন, কিন্তু আইডিয়া করে আল্লাহর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। এই জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কোন সময় তার উম্মতদেরকে বলতে পারে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারে নাই, কথা ঠিক কিনা? কিন্তু আমার নবী আল্লাহকে দেখেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে। আল্লাহু আকবার। আমার নবী চাঁদরা চক্ষু দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহকে দেখলেন, আমার নবী চাঁদরা চক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখলেন, কতটাই কাছাকাছি দেখলেন। সুমাদানা ফাতাল্লাহ ফাকানা কাবা আও হুসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম যখন ধনুকের ভিতরে তাকিয়ে এইভাবে টান দেওয়া হয়। তাফসীরকারও বর্ণনা করেন দুইটা ধনুক যখন টান দেওয়ার কারণে সংকোচ হয়, আমি আমার হাবিব এতটাই কাছাকাছি সাক্ষাৎ করেছি, বলেন সুবহানাল্লাহ। আর তাফসীরকারও বর্ণনা করেন না,
কাছে না, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। কিভাবে কাছে? যখন একটা ধনুকের উপর তিনটা এভাবে রেখে দেওয়া হয়, যেভাবে ধনুক তীর একসঙ্গে থাকে, আমি নবীর সাথে ততটাই কাছাকাছি সাক্ষাৎ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন সাক্ষাৎ করলেন, দুনিয়ায় আসলেন, আসার পর আল্লাহর হুকুমে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। জানেন না আপনারা? বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখে এসেছেন, আসার পর সংবাদ দিচ্ছেন আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, দ্বিতীয় তার কোনো শরীক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। না আল্লাহর ছেলে আছে, না আল্লাহর মেয়ে আছে, না আল্লাহর স্ত্রী আছে, না আল্লাহ রব্বুল আলামিনের বাবা মা আছে। কেউ নাই, কেউ নাই, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করলেন বটে, কিন্তু সৃষ্টির ভিতরে আল্লাহ এমন কাউকে সৃষ্টি করে নাই যে আল্লাহর মুখাপেক্ষী হবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহকে দেখেছে, তারপর সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আগের নবীরা বলেছেন নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি আনজুর ইলাইক, রব্বি আরনি আনজুর ইলাইক, রব্বি আরনি আনজুর ইলাইক। হে আল্লাহ, আমাকে তুমি তোমার কালেমা বানিয়েছো, তোমার গল্পের সাথী বানিয়েছো, বাক্য বানিয়েছো, কথা বানিয়েছো। তোমার সাথে আমি কথা বলি, তুমি যেমন আমার সাথে কথা বলতে পছন্দ করো, আমি মুসা তোমার সাথে কথা বলতে পছন্দ করি। সুবহানাল্লাহ। তোমার সাথে কথা বলতে বলতে তোমার কণ্ঠের প্রেমে পড়লাম, তোমার ভাষার প্রেমে পড়লাম, তোমার কথার প্রেমে পড়লাম, তোমার তাওরাত কিতাবের প্রেমে পড়লাম। যখন আমি তোমার প্রেমে মোহিত হয়ে গেছি, তখন তোমার কাছে আমি একটা আবদার করলাম, রব্বি আরনি আনজুর ইলাইক। আল্লাহু আকবার। রব্বি আরনি আনজুর ইলাইক।